হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন ধরে এই ভিডিওগুলো গ্যালারিতে রয়ে গেছে। ডিলিট করে দিব ভাবছি। তাই ভাবলাম এডিট করে আপলোড দিয়ে দেই। নতুন ভিডিও আরও অনেক আছে, সেগুলো আবার এডিট করে ছেড়ে দিব। তো কেমন আছে সবাই এবং কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা বলতে চলে আসলাম আপনাদের সাথে। কথা বলতে ভীষণ ভাল লাগে। কথা। তো এই ভিডিওগুলো সিলেটে যখন আমি ছিলাম তখন করা হয়েছিল। এরকম আরও অহরহ ভিডিও এই ভিডিওটাতে দেখতে পারবেন যে কোন সময় কোথায় গেছি। আমার স্মৃতিগুলো ধরে রাখতে খুবই ভালো লাগে। কারণ যে জায়গায় গেছি ওখানে হয়তো দ্বিতীয়বার যাওয়া হবে না। কিন্তু সেখান থেকে আমি যদি একটা স্মৃতি, একটা ছবি, একটা ভিডিও ক্যাপচার করি সেটা কিন্তু আমার কাছে থেকে যাবে। সেটা দেখে মনে করতে পারবো, ও হ্যাঁ, আমি এই জায়গায় গিয়েছিলাম। আ অ্যা কবে গিয়েছিলাম সেটাও মনে থাকবে। তারপর এই যে এই জায়গাটা আমার অনেক পছন্দ। আনাবিয়াকে নিয়ে এখানে গেছিলাম। এই জায়গাটা এত সুন্দর। চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। হ্যাঁ, অনেক ভালো লাগে আমার এই জায়গাটা। মন প্রাণ জুড়িয়ে যায় এমন একটা জায়গা। এখানে একদম লোকজন নেই। দেখেছেন? কেউ নাই। এত সুন্দর জায়গায় কার আসতে মন না চাইবে বলেন তো? খুব সুন্দর। যত দূরে চোখ যাচ্ছে শুধু আমি আর আনাবিয়া আর এই চা গাছগুলো। হ্যাঁ, আর এই বাগানগুলো এত সুন্দর এই জায়গাটা। খুব ভালো লাগে। আর আমি যখনই সিলেট চলে যাই শুধু আমি তো ঘোরাফেরাই করি, আপনারা দেখবেন আমার ভিডিওতে। ঘুরতে আমার বরাবরই অনেক ভালো লাগে। আমি মন খারাপ করে একদমই থাকতে পারি না। মানে মন খারাপ বলতে আ একাকিত্ব গ্রাস করে তখনই আমি ছুটে চলে যাই ঘুরতে। এখন যেখানেই হোক, বাইরে যেকোনো আ নিরিবিলি জায়গায় আমার যেতে হবে, না হলে মন মানে না। তারপরে আনাবিয়ার এই ভিডিওটা, এটা আনাবিয়ার কোরবানি ঈদের, ওর দাদু বাড়িতে কোরবানি ঈদ করেছিল। তখনকার ওর এই আউটফিটটা ওখান থেকে কেনা সবকিছু। তো এই যে মাশাআল্লাহ, আনাবিয়ার জন্য সবাই মাশাআল্লাহ বলে দেবেন। এই যে টুনটুনি বুড়িটা আরও একটু বড় হয়েছে এখন মাশাআল্লাহ। তারপরে এই যে এই জায়গাটা, এখানে ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে কাশ্মীর টিলা বলে ওখানে। এটা অনেক সুন্দর দেখার মতো। চারিদিকে শুধু সবুজের সমারোহ। যত দূরেই চোখ যাবে তত দূরেই, মানে এরকম নিরিবিলি জায়গায় গেলে দেখবেন প্রকৃতির মাঝে আপনি যখনই মিশে যাবেন আপনার এত ভালো লাগবে। সমস্ত মন খারাপ কোথায় যে হারিয়ে যাবে আপনি বলতেই পারবেন না, বুঝতেও পারবেন না। আপনার শুধু মনে হবে যে হ্যাঁ, আমি অনেক দিন বাঁচি, আরও অনেক দিন বাঁচি, আরও অনেক বছর বাঁচি। বাঁচতে হবে। জীবনে যত দুঃখ কষ্ট যাই আসুক না কেন, আল্লাহ একটা জীবন দিয়েছেন, সময় হলে এমনিতেই নিয়ে নেবেন। কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। জীবনের সাথে লড়াই করে ধৈর্য ধরে বেঁচে থাকতে হবে। জীবন এমনিতেই একটা সময় আ যেমন আছেন এমন কিছুর সাথে মানিয়ে নিতে পারবেন। কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে এবং বাঁচতে হবে। এটাই হলো মূল কথা। তারপর আনাবিয়ার এই ভিডিওটা করা হয়েছিল ঢাকায়। এই এইটার নাম আমার মনে নাই। কোনো একটা উম রুফটপ হবে হয়তো। সেখানে গিয়েছিলাম। ওখানে রাইড ছিল। ও দেখে উঠতে চেয়েছিল। ব্যাস ওখানে এই ভিডিওটা করা। এই তো আরও অনেক আগের এটা ভিডিও করা। আনাবিয়া তখন আরও ছোট ছিল। আমি বসে আইসক্রিম খাচ্ছিলাম। হ্যাঁ, অনেক ভালো লাগে ঘুরতে। আমার মেয়েটাও এরকম হয়েছে। ছোট মানুষদের আরও বেশি ঘোরাঘুরি করা উচিত। কারণ যত ঘুরবে তত মাইন্ড রিফ্রেশ হবে, ভালো লাগবে। জীবনে হাজারো ব্যস্ততার মাঝেও আমার মনে হয় নিজেকে কিছু সময় দেওয়া উচিত, ফ্যামিলিকে সময় দেওয়া উচিত। হ্যাঁ, আমি এত ব্যস্ত থাকি, তারপরেও আমি চেষ্টা করি নিজেকে কিছুটা সময় দেওয়ার এবং ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে ২-১ টা ট্যুর দেওয়ার। ভালো না লাগলে শ্বশুরবাড়ি যেহেতু পাহাড়ে, চলে যাই পাহাড়ে। ভালো না লাগলে আমার নিজের বাড়ি যেহেতু নদীমাতৃক এলাকা, তো সেখানে চলে যাই ঘুরতে। অথবা বাইরে অন্য জেলায় ২-১ টা ট্যুর আমি দেই। আমার ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। মানে অনেক ভালো লাগে, হ্যাঁ, ঘুরতে। তারপর জীবন তো চলে যাচ্ছে জীবনের মতোই। কখন কি হচ্ছে না হচ্ছে জানি না। তবে সবই আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। এই ভিডিওটা ছিল কুয়াকাটায় গিয়ে ফটোশ্যুটের সময়। তারপরে এই যে বাইকে করে আমরা ঘুরছিলাম, তখনেরও একটা ফটোশ্যুট ছিল।
অনেকেই আমার ওই ভিডিওটা দেখে বলেছেন, আপু আপনি কি প্রেগনেন্ট? বাট না, আমি ওই সময় অনেক অসুস্থ ছিলাম এবং আমার ওয়েট অনেক বেশি বেড়ে গেছিলো। হ্যাঁ, পেট বেড়ে গেছিলো। এই কারণে আমাকে ওরকম লেগেছে। আমার ওইখানের ছবিগুলো ভালো হয়েছে মোটামুটি, বাট অতটা ভালো হয় নাই। তারপরে এই যে আনাভিয়া তো সমুদ্রের পাড়ে পড়ালেখা শুরু করে দিয়েছে। সি লিখেছে, এ লিখছে। অনেক ভালো লাগছে। এই যে এই মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছি, এটা এখন দেখছি বা এখন থেকে আরও পরে ও যখন আল্লাহ বাঁচিয়ে রাখলে ও বড় হবে, তখন এই ভিডিওগুলো ওর চোখে পড়বে, দেখবে। তখন ওর কতটা ভালো লাগবে বলেন তো, যে ছোটোবেলায় আমাকে মা-বাবা কত ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। এখন আমি তো আরেক চিন্তায় আছি, সেটা হচ্ছে আনাবিয়াকে তো নিয়ে আমরা এখানে ওখানে অনেক জায়গায় ঘুরছি, ট্যুর দিচ্ছি, অনেক সময় কাটাচ্ছি। এখন আমার যখন আরেকটা আসবে, তখন যদি ওকে নিয়ে এরকম সময় দিতে না পারি বা ওই রকম পরিস্থিতি না থাকে যে ঘোরাফেরা অত করার, ভাবছি তখন তো ও এইসব ভিডিও দেখে লড়াই শুরু করে দিবে। তো যাই হোক, চেষ্টা করব সমান সমান ভালোবাসা দেওয়ার। তারপরে এই যে এই জায়গাটায় গিয়েছিলাম, এটা ছিল কুয়াকাটারি মিনি সুইজারল্যান্ড। এই জায়গাটা এত সুন্দর, কেউ নাই এখানে, মানে এত সুন্দর নিরিবিলি, চারিদিকে ঝাউবন, মানে ঝাউ গাছগুলো দোল খাচ্ছিল আর সেই সাথে আমি দুলছিলাম। এই জায়গাটা এত সুন্দর, সামনের সমুদ্র সৈকত, উফ, বলার মতো না, মানে এখানে না গেলে আপনারা বুঝতে পারবেন না। আমার অনেক ভালো লেগেছে এখানে গিয়ে। তারপর চলেন আপনাদেরকে একটু এই সাইডটা পুরো ঘুরে দেখাই। দেখেন, কোনো মানুষজন নেই এখানে, এত সুন্দর নিরিবিলি। এই যে সমুদ্রের ঢেউ, আর এই যে আমরা এখানে, এত ভালো লাগছে আমার এই জায়গাটা। এখানে আমরা বাইক নিয়ে এসেছিলাম, বাইক রাইড করে। তারপর এখানে আরও কিছু আমি ভিডিও করেছিলাম। এই যে সমুদ্রের পাড়ে এই জায়গাটা, না এখানে ঢেউ নাই, কিন্তু এটা অনেক গভীর। আমি একটা পা দিয়ে নামতে ধরেছিলাম, পরে একজন নিষেধ করেছে এবং আমার পাটা অনেকটা নিচে চলে গেছিলো। ভাগ্যিস এক পা দিয়েছিলাম। আমি সাঁতার জানি যদিও, বাট এই জায়গাটা অনেক খাদ, কিন্তু এখানে অনেক ভালো লেগেছে আমার, অনেক ভালো লেগে আমার, না আমার মন চাচ্ছে যে আমি সমুদ্রের থেকে ঘুরে আসি। বাট কক্সবাজার এখন যাব না, আনাবি আর একটু বড় হলে যাব। সেন্ট মার্টিন ইনশাল্লাহ দেখতে পারবেন খুব শীঘ্রই, খুলুক আগে। আমার অনেক দিনের ইচ্ছা আমি সেন্ট মার্টিন যাব। দেখা যাক কি হয়, পূরণ হয় কি না। এই যে আনাবি আর আমি এখন বালি মাটিতে সমুদ্রের মাঝে খেলা করছিলাম, বেশ সময় কাটাচ্ছিলাম। মেয়েটা আমার ওই কয়েকদিন এত ফুরফুরে ছিল আর বারবার সমুদ্রে যেতে যাচ্ছিলো, ওরও অনেক ভালো লাগছে। আর জুতা নিয়ে তো দৌড়াদৌড়ি, মাম্মি জুতা নিয়ে যাবে সমুদ্র, বাবা জুতো নিয়ে যাবে, সেই জুতা নিয়ে তো দৌড়াদৌড়ি করছে ও। এই যে এই ভিডিওগুলো যখন ও বড় হয়ে দেখবে, ওর কত ভালো লাগবে বলেন তো, অনেক ভালো লাগবে। এবং আমাদেরও বয়স বাড়বে আস্তে আস্তে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আমরাও দেখবো যে ওদেরকে ছোটোবেলায় কত জায়গায় ঘুরিয়েছি, বেরিয়েছি। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে ক্যাপচার করে রাখতে হয়। ছোটোবেলার স্মৃতি আমারও আছে, অনেক স্মৃতি আছে আমার বাবা মার সাথে। আমি ছোটোবেলায় অনেক ঘুরেছি। আমার বোন অত ঘুরতে পারে নাই, কারণ ও জার্নি করতে পারে না, ও এখনও জার্নি করতে পারে না। বাট আমি জার্নি করতে পারতাম, আমাকে ঘুরাইছে অনেক। একদম রাঙ্গামাটি, কক্সবাজার, কুয়াকাটা থেকে, সরি কুয়াকাটা যাওয়া হয় নাই, কিন্তু গেছি হচ্ছে অনেক জায়গায় গেছি। যেমন মনে করতে, আচ্ছা কক্সবাজার গেছি, চট্টগ্রাম সি বিচ গেছি, যেটা হচ্ছে পতেঙ্গা। এরপর রাঙামাটি গেছি। তারপর গেলাম সীতাকুণ্ড। সীতাকুণ্ডর যে উপরে ওই যে মন্দিরটা, ওইটাতে উঠি নাই ভয়ে, কিন্তু সীতাকুণ্ড গেছি। আর প্যাদা টিং টিং একটা হচ্ছে ঝর্ণা আছে, ওই ঝর্ণাতে গেছিলাম। ওই ঝর্ণারে আব্বুকে রেখে আমি একদম ঝর্ণার কাছে চলে গেছিলাম। পরে আমাকে খোঁজার জন্য ওখানকার যে গাইডরা আছে চলে গেছিলো খুঁজতে। পরে আব্বু গিয়ে আমাকে অনেক রাগারাগি করছে। আমি ছোটোবেলা থেকে খুব চঞ্চল আর দুষ্টু ছিলাম। আর ওদিকের পাহাড়গুলো তো আরও উঁচু উঁচু, অনেক ভালো লেগেছে। সাজেক যাওয়ার ইচ্ছা আছে আমার, ইনশাল্লাহ যাবো আস্তে আস্তে, ঘুরবো। জীবনে কি আছে বলেন, যতই ব্যস্ত থাকি, যত কিছুই থাকি, ঘুরতে হবে। মেইন কথা হলো এটা, নিজের মনকে শান্তি দিতে হবে। মনটা যেহেতু আমার, তাহলে মনের শখ পূরণ করাটাও আমার দায়িত্ব। ইনশাল্লাহ পূরণ হবে সব কিছু, আল্লাহর ইচ্ছা। তো হঠাৎ করে চলে গেছিলাম, কোনো প্ল্যান ছিল না আগে থেকে কুয়াকাটা যাওয়ার, এজন্য ভালো মতো শপিং টপিংও করতে পারিনি। আগে যেসব জামা কাপড় ছিল সেগুলো নিয়ে চলে গেছিলাম।
হ্যাঁ, আর আমার এইখানে যে স্কার্টটা, এই স্কার্টটা আপনারা জানতে চেয়েছেন কোথা থেকে নিয়েছি। এই স্কার্টটা আমার সেই বিয়ের আগের, নিচের যে স্কার্টটা, আর উপরের টপটা আমি 200 টাকা দিয়ে কিনেছিলাম। অন্য একটা সাথে নিয়েছি সাদা কালার, ব্যাস। এরপর জুয়েলারি হালকা পাতলা এগুলো ছিলই, আছে এখনও। এখনও আমার কিছু ড্রেস স্টকে আছে, যেগুলো হলে আমি 2টা ট্যুর দিয়ে আসতে পারবো। মানে আমি যেহেতু অনেক ঘোরাফেরা করতে পছন্দ করি, তো বাইরে গেলে আমার কোনো কিছু একটু কম দামের মধ্যে যদি পাই যে এই জিনিসটা পরলে আমার ভালো লাগবে, এই জায়গায় গেলে পরলে ভালো লাগবে, ওইটা আমি নিয়ে আসি, কালেক্ট করে রেখে দেই, যখন যাব তখন যাব। তারপর এই তো ঘুরছি। তো এখানে আমি ওইরকম ভালো জামাকাপড় নিয়ে যাইনি, যেহেতু আমরা এটা হঠাৎ করে গেছি, তাই নিজের টাইম স্পেন্ড করার জন্য গেছি। বাট যখন কক্সবাজার যাব, মা মেয়ে ওই তো কী যেন ড্রেস বলে ওগুলো, উড়ে উড়ে যায় পিছন দিক দিয়ে পাখির মতো লেজ, ওই ড্রেসগুলো নিব। আনাবি আর আমি ম্যাচিং করে, এটা আমার অনেক দিনের শখ। মা মেয়ে পাখির মতো সমুদ্রের পাড়ে উড়ে উড়ে যাব, ওরকম একটা ড্রেস নিয়ে যাব। এরপর এইবার আমি অনেকগুলো ড্রেসের কালেকশন নিয়ে গেছিলাম, বাট আমাদের সময়ের অভাবে আর বেশি দিন থাকা হয়নি। মানে আমরা 2 দিনেই সব ঘুরে ফেলছি। এর মাঝে 3 দিনের দিন আনাবিয়ার বাবার পা মচকে গেছিলো। তারপরের দিনে আমরা চলে আসছি, এজন্য তাড়াহুড়ো করে ফটোশ্যুট সব কিছু শেষ করতে হয়েছে। বাট এরপরে কোথাও গেলে অবশ্যই টাইম নিয়ে যাব। আর আমাদের যেহেতু সরকারি চাকরি করে ভাই, অত ছুটি থাকে না, হাতে গোনা হয়তো 3 দিনের ছুটি থাকে, বা 5 দিনের, যাওয়া আসা 2 দিন, 3 দিন থাকতে পারি, ব্যাস এটুকুই ধরা সময়। হ্যাঁ, এই জন্য। আর আমি তো আর একা কখনো কোথাও ঘুরতে যেতে পারবো না, বা পারি না, সাথে তো বডিগার্ড লাগবেই, আমার জামাই। তো ছাড়া কোথাও যাইতে পারি না, ও সাথে থাকলে ওকে নিরাপদ। তারপর দেখি আর কোথায় ঘুরতে যাই। অনেক দিন ধরে বাসায় বন্দি আছি, কাজকর্ম করতে করতে মাথা মুন্ডু হ্যাং হয়ে গেছে। রাত বাজে 1টা, এখন আমি এই ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার ঘুম হচ্ছে না। এরকম করতে করতে ভোর হয়ে যায়, একবার নামাজ পড়ে তারপর ঘুমাই। মানে তারপরেও ঘুম লাগছে না কিছুদিন ধরে, কেন যে টেনশন ফ্রি মেডিসিন নিতে হবে, সেই সাথে একটা লং ট্যুর দিতে হবে। মনে মনে ভাবছি দেখি কোথায় যাওয়া যায়। হ্যাঁ, এইখানে আমার ড্রেসগুলো আমার কাছে আগেরই ছিল। এই ড্রেসটাও আমার বিজনেসের জন্য এনেছিলাম, ওখান থেকে এক পিস আমার জন্য রেখেছিলাম, সেটা আছে। ওড়নাটা ম্যাচিং করে বাইরে থেকে কিনে নিয়েছি, ব্যাস। তারপর আনাবিয়ার এই ড্রেসটা, এইটা কত নিল, 150 টাকা মনে হয় নিল। আমাদের এখানে একজন আঙ্কেল আছে, উনি অনেক কম দামে ব্র্যান্ডেড ড্রেসগুলো বিক্রি করে, তো ওনার ওখান থেকে আমি ড্রেস নিই। আনাবিয়ার একবারে 10-15টা করে একসাথে নিলে উনি অনেক কমায় দেয়। আর আনাবিয়ার যে ক্যাপটা, এটা আমরা মাধবকুণ্ড ঘুরতে গেছিলাম যখন, তখন নেওয়া। তারপর এই জায়গাটার নাম ছিল হচ্ছে ফাতরার বন না কি যেন, হ্যাঁ, 3 নদীর মোহনার এটা সাইট। এই জায়গাটা অনেক সুন্দর ছিল। আর এই জায়গায় গিয়ে আমরা ঝড়ের কবলে পড়েছিলাম। দেখেন, অলরেডি মেঘলা হয়ে আসছে আকাশ, আর এখানকার ঝড় আল্লাহ এত তীব্র, মানে সেকেন্ডের মধ্যে ঝড় আসে। হ্যাঁ, তো ঝড়ের কবলে পড়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। একটা দোকানে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। সেই দোকানের আপনার পলিথিন দেওয়া ছিল দোকানের উপরে, কয়েকটা চিপসের প্যাকেট ট্যাকেট ছিল, সব চিপসের প্যাকেট, এবং মাথার উপরে যেটা ছিল গিয়ে সমুদ্রে পড়ে গেছে। হ্যাঁ, তারপর এই যে এই ভিডিওটা, এটাও আমার অনেক ভালো লাগে। আমরা প্রথম দিন যেদিন যাই, সকালবেলা গিয়ে নামি, সকালবেলার ভিউ এটা ছিল। হ্যাঁ, 7টা না 5টা, সরি 6টার দিকে হবে। হ্যাঁ, এরকম 6টা-7টা হবে। বাট এই সময়টা, মানে আমরা গাড়ি থেকে জার্নি করে গিয়ে নেমেই হোটেলে ব্যাগ রেখে তারপর সমুদ্রের এই উত্তাল সমুদ্র দেখতে গেছিলাম। তখন হচ্ছে জোয়ার ছিল না ভাটা ছিল জানি না, বাট অনেক সুন্দর ছিল। আর কুয়াকাটায় 6 ঘন্টা জোয়ার, 6 ঘন্টা ভাটা থাকে। আমরা ভেবেছিলাম যে এখানে যদি আরও 1-2 দিন থাকি, তাহলে আমরা একটা বোট নিয়ে একদম সুন্দরবনের এরিয়াটা ঘুরে আসব, এবং আরেকটা জায়গায় যাওয়া যায়, ওখানে লাল কাঁকড়ার বীচ, ওইখানে যেতে চেয়েছিলাম। বাট পরবর্তীতে আর যাওয়া হয় নাই। এই ভিডিওটা আমি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম আমার ভাবির বাড়িতে, সেখানকার আনাবিয়াকে রেখে ঘুরতে চলে গেছিলাম, ঘুমে রেখে। পরে ও ঘুম থেকে উঠে ওর দাদুর সাথে সেই কান্নাকাটি, ওর দাদু নিয়ে আবার দৌড়াইছে, এই যে সেই কান্না। তারপরে এই ভিডিওটা পহেলা বৈশাখের ছিল, আনাবিয়ার সাথে। আনাবিয়াকে নিয়ে ঘুরতে গেছিলাম, শাড়ি পরিয়ে দিয়েছিলাম, অনেক ভালো লাগছে ওকে, মাশাল্লাহ।
হ্যাঁ, কিন্তু ওর মনটা কেন খারাপ ছিল জানি না ওইদিন। ও আচ্ছা, ওর মন খারাপ ছিল? আমি বলছি, মনে হয়েছে। ও খেলনা কিনে চেয়েছিল। এখন খেলনা কেনা বাদ দিয়ে ওকে আমরা ফটোশুটের জন্য দিয়ে আসছিলাম। এটাই হইছে আমাদের দোষ, বুঝলেন তো? মেয়েটা বড় হচ্ছে তো, এখন ওর অনেক আবদার রাখতে হয়। তারপর এই যে টুনটুনি বুড়ি, ওর আরও একটা ভিডিও আসছে, এই যে এটা ঈদের দিনের, হ্যাঁ, রোজার ঈদের। রোজার ঈদের ওর আউটফিটটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এটা আমার অনেক পছন্দ হয়েছিল। আর ব্যাগটা আমি কাস্টমাইজ করে নিয়েছিলাম। এই তো, হ্যাঁ। মেয়েটার জীবনে একটা একটা করে ঈদ চলে যাচ্ছে, সেই সাথে ও বড় হচ্ছে। হ্যাঁ, ওর এই আহ্লাদ, ছোটবেলার কাহিনী সব কিছুই একটা স্মৃতি হয়ে থেকে যাচ্ছে এবং ভালো লাগছে ও যে আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের নয়নের মণি, ওর জন্য দোয়া করবেন। আর আনাবিয়ার এই ভিডিওটা আমার অনেক ভালো লাগে। ওর আঙ্কেল ওকে এই বুকেটা এনে দিয়েছিল। এটা নিয়ে ও এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, তারপরেও ফেলবে না। হ্যাঁ, বলে এটা আমার আঙ্কেল এনে দিয়েছে। পরে আমি ওকে আমার এই ফুলগুলো ফেলে দিয়ে ওকে একটা ঈদে বুকে বানিয়ে গিফট করেছিলাম। মাশাল্লাহ, এই যে সেই বুকেটা, এই যে এটা। পরবর্তীতে আমি ওর সালামি দিয়ে এই বুকেটা বানিয়ে দিয়েছিলাম টুনটুনি বুড়িকে। মাশাল্লাহ, টুনটুনি বুড়িটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। সেই সাথে সময় ধরে রাখা যায় না, আসলে কোনো সময়ই ধরে রাখা যায় না। বাট আপনাদের যাদের এরকম পুচকি আছে, চেষ্টা করবেন যে সময় ছিল দাদু বাড়িতে। আর ওর দাদু বাড়িতে গেলে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওটা দেখবেন আমি এই টঙের উপর বসে থাকি। এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা। সামনে পাহাড় আছে, চা বাগানের একটা ভিউ পড়ে। শীতের দিনে আরও সুন্দর লাগে। আমি একদিন এইখানে বসেই সারা রাত পার করে দিয়েছি। মানে ভালো লেগেছে আমার। আমি ওখানেই সারা রাত বসেছিলাম। আল্লাহর রহমতে কোনো কিছু বিপদ আপদ হয় নাই। ভালো লাগে আমার এখানে। তারপর আরেকটা ভিডিও, এই যে এটা। হ্যাঁ, এই ভিডিওটা আমার অনেক পছন্দের, আনাবিয়াকে নিয়ে এই ভিডিওটা। মা মেয়ের ফটোশ্যুট করতে গিয়েছিলাম সেবার। এটা আমাদের বাড়িতে গাইবান্ধায় করা। আমার মামাতো ভাই ছোট, ও ছবি তুলে দিয়েছিল এটার। তো এই ছিল ভিডিওগুলো। এগুলো স্মৃতির পাতায় রয়ে গেছে। আমার অনেক পছন্দের এই ভিডিওটা আনাবিয়ার আর আমার। ভালো থাকবেন সবাই, ঠিক আছে? আর ভিডিওতে লাইক করে দেবেন। কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানি না এই 18 মিনিট ধরে আমি কী বক বক করলাম, হয়তো আপনাদের অনেক বিরক্ত লাগছে শুনে। তারপরেও আল্লাহ হাফেজ, টাটা।